তোমা বিনা কে দয়ালো জগত সংসারে পতিত পাবন হেতু তব অবতার মুষাম পতিত প্রভু না পাইবে আর। কাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী কৃপা বল কন কর আমি বড় দুঃখী দয়া কর সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। হাহা স্বরূপ সনাতন রূপার রঘুনাথ ভট্ট যুগা শ্রীজীব প্রভু লোকনাথ দয়া কর শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ, খুব সুন্দর। সবাই একবার হাত কেটে দিন। থ্যাংক ইউ। তো এইভাবে যদি আমরা প্রার্থনা ভগবানের কাছে করতে পারি, তাহলে প্রতিদিন আমরা 1 ঘন্টা দর্শনার্থী সময় আমরা গাইতে পারি। এটা ওইখান থেকে আমরা দর্শনার্থীর সময় ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করতে পারি। এই প্রার্থনার মধ্যে অনেক জনের কথা বর্ণনা করা হয়েছে, তো সেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। যাই হোক, আজকে আমরা আচ্ছা, ইতিমাত্র কি পারবে নাকি মুখস্থ? ভোজনটা পারবেন নাকি? প্রভু হরে কৃষ্ণ। প্রভু আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে তো বললাম। শুনে যাচ্ছেন আমার কথা হ্যাঁ স্পষ্ট? প্রভু পারবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আমরা তাহলে আজকের যে ক্লাস, আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিশ্বাস এবং পছন্দ। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনার সাথে দেখা যাচ্ছে। হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। Okay. বিষয়ে আগে কখনো ক্লাস নিয়েছে কিনা জানি না, কিন্তু এটা হচ্ছে আমাদের ধারাবাহিক আলোচনা জীবন প্রস্তুতির এটা আমাদের 10তম ক্লাস। তো এই ক্লাসের নাম হচ্ছে বিশ্বাস এবং পছন্দ। ইংরেজি থেকে বলা আছে ফেথ এন্ড এক্সপেকটেশন। সেরকম কথাটা শেষ করতে আমরা শুরু করছি। তো কার্যক্রম করছি।
থেকে আমরা শুনছি, ধারাবাহিক ভাবে শিখছি কিভাবে ভগবানের কাছে যেতে হয়। এক একটা টপিক আলোচনা করি, প্রতি সপ্তাহে আমরা সেই সমস্ত আলোচনা শুনছি। তো আমরা এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকম শ্লোক পাঠ করবো। যেহেতু আমরা আস্তে আস্তে নিজের জীবনকে সমাধান করার চেষ্টা করছি, শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন এই কলিযুগের পাবন অবতার, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের জন্য আমাদের আহ কিছু শিক্ষা নিতে দিয়ে গেছেন। তিনি তার জীবনে শুধুমাত্র 8খানা শিক্ষা সমস্ত ভক্তদের জন্য দিয়ে গেছেন। তার মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে এই যে আজকে যে শ্লোকটা আমরা পড়বো, এই শ্লোকটা হচ্ছে প্রথম শিক্ষা। আপনারা বইতে দেখতে পাচ্ছেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করতে পারেন। সাউন্ড অন করতে হবে না, আপনারা যে যে লিখানটাই আছে সেখান থেকে উচ্চারণ করতে পারেন। আমি একবার উচ্চারণ করে পড়বো, এরপর আমি এক দুজনকে জিজ্ঞাসা করবো তারা উচ্চারণ করতে পারছেন কিনা। দেখ, শ্রী শ্রী শিক্ষাষ্টকম। চেতু দর্পণ মার্জনম বভো মহাদাব অগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম পদম নামৃতাস্বাদনম সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সনাতনম। অনুবাদটা কোন একজন ভক্ত গীতার ওই মাতাজি একটু পড়ুন তো অনুবাদটা, লেখা আছে। প্রভু প্রণাম। আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে, বলছে অনুবাদটা করতে বলছি আপনাকে। চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নির নির্বাপনকারী, জীবের মঙ্গল রূপ, গৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবনস্বরূপ, আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পূর্ণ পূর্ণমৃত সাধন স্বরূপ এবং সর্বরূপের শীতলকারী, শ্রীকৃষ্ণ কীর্তনং বিশেষ রূপে জয়যুক্ত হন। এই শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, সে শিক্ষাটা হচ্ছে চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবা অগ্নির নির্বাপনকারী, জীবের মঙ্গল রূপ গৈরব চন্দ্রিকা বিতরণকারী, ধাবধূর জীবন স্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন স্বরূপ সর্বস্বরূপের শীতলকারী, শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষ জয়যুক্ত হন, বিশেষ রূপে জয়যুক্ত। এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম তার শিক্ষা, তার জীবন থেকে একটা শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। এরকম শিক্ষা অষ্টকম আছে। শিক্ষা অষ্টকম মানে 8খানা শ্লোক দ্বারা যে আহ যে শিক্ষা নির্মিত হয় তাকে বলা হচ্ছে শিক্ষা অষ্টকম। তো ওই অষ্টকমে 8খানা শ্লোক আছে, তার মধ্যে প্রথম শ্লোকটা আমরা পড়লাম। মহাপ্রভু বলছেন আমাদের চিত্তকে যদি মার্জন করতে চাই, এই মার্জন করতে গেলে শুধু একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে ভগবানের হরিনাম সংকীর্তন করা বা হরিনাম করা। কেউ যদি ভগবানের হরিনাম জপ কীর্তন করেন, তাহলে তিনি তিনি তার চিত্ত, মানে যে দূষিত চিত্তটাকে মার্জন করতে সমাপ্ত হবে। অর্থাৎ আমাদের যে চিত্তের মধ্যে বিভিন্ন রকমের আহ
বিভিন্ন রকমের পাপ বাসনা, বিভিন্ন রকমের কাম ক্রোধ লোভ দ্বারা আচ্ছন্ন হয়ে সেই আয়নার মধ্যে ধুলো পড়েছে। এ ধরনের কার্যক্রমগুলোর দ্বারা কি হয়ে গেছে, ধুলো পড়ে গেছে। যে সেজন্য সেই ধুলোর মধ্যে, ধুলো পড়ার কারণে সেই আয়নাতে আমাদের চেহারাটা দেখতে পাচ্ছি না। তো আমাদের চেহারাটাকে দেখার জন্য কি করতে হবে, সেই দর্পণটাকে একটু পরিষ্কার করে দিতে হবে। তো সেই দর্পণ বা সেই আয়নাকে পরিষ্কার করতে হলে আমাদের কি করতে হবে, ভগবান কৃষ্ণের এই সংকীর্তন আমাদের করতে হবে, ভগবানের নাম আমাদের করতে হবে। যখন আমরা নাম করব, যত বেশি নিষ্ঠা সহকারে হরি নাম করা হবে, তখন আমাদের এই চিত্তটা পরিষ্কার হবে। আমি যা কথা বলছি কি শোনা যাচ্ছে ক্লিয়ার? বৃন্দামাতাজি শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম শব্দের অর্থ হচ্ছে চেয়াত দর্পণ মার্জন। এরপর বলছে ভবরূপ মহাদাবাগ্নির নির্বাপনম। তো বলা হচ্ছে আমরা এই সংসারকে বলা হচ্ছে দাবানল, দাবানলের সাথে তুলনা করা হচ্ছে। আমরা সবাই ঘুম থেকে উঠে এই কীর্তনটা করি, সংসার দাবা নলনীর লোক প্রাণায় কারুণ্য ঘনা ঘনত্ব, গুরুদেবের কাছে আমরা প্রার্থনা নিবেদন করি। এই সংসারকে দাবানলের সাথে তুলনা করা হয়েছে। এই দাবানল থেকে যদি মুক্তি পেতে চাই, এই সংসার থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদের এই কৃষ্ণ নাম সংকীর্তন করতে হবে। তারপর কি বলছে, যে শ্রেয় কৈরব চন্ডিকা বিতরণকারী বৃদ্ধাবধূ জীবন, বৃদ্ধাবধূ জীবন, জীবের মঙ্গল রূপ কৈরব চন্ডিকা বিতরণকারী। এই জীবের যে প্রকৃত মঙ্গল কিছু হবে সেটা সংকীর্তন হবে। এবং এই মঙ্গল রূপ সংকীর্তন যখন কেউ করবেন, তখন তিনি কি হবেন, তিনি অত্যন্ত আনন্দের সমুদ্রে ভাসবেন। এবং সমস্ত বিদ্যাবধূর জীবন স্বরূপ হচ্ছে ভগবানের দিব্য নাম জপ কীর্তন করা। তো কেউ যখন এই দিব্য নাম জপ কীর্তন করবে, তখন তিনি অত্যন্ত আনন্দ পাবে। এবং আনন্দটা কিভাবে পাবে, বলা হচ্ছে প্রতি পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন স্বরূপ। মানে আপনি আজকে কৃষ্ণ ভগবানের সাথে যুক্ত হয়েছেন, আজকে দিনে 1% আনন্দ পেয়েছেন, আগামীকালে আরো যুক্ত থাকবেন, আরো 1% বাড়তি পাবেন। এভাবে করতে করতে আপনি শতভাগ আপনার কি হবে, পরিপূর্ণতা প্রাপ্ত হবে। তো সেই আনন্দটা মানে একদিনে ফুরাবে না, এটা শুধু দিন দিন বাড়তে থাকবে। যদি কেউ ভগবানের দিব্য নাম জপ নিরপরাধে যদি করা হয়, সংকীর্তন যদি কেউ নিরপরাধে করবে, তাহলে সে কি হবে, প্রতিদিন সে নব নব আস্বাদন সে লাভ করবে, প্রতি পদে পদে পূর্ণামৃত আস্বাদন স্বরূপ। হ্যাঁ, সর্বস্বরূপের শীতলকারী, মানে কি সর্বস্বরূপকে তিনি কি করতে পারবেন, সে অনুভব করতে পারবেন। সেই শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষ বা রূপে জয়যুগ। এটা হচ্ছে শিক্ষা অষ্টকমের আজকে একটা শ্লোকের আমরা অর্থ সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমরা এর দ্বিতীয় শ্লোকের অর্থ জানবো, দ্বিতীয় শ্লোক পড়বো। তো এই যে চৈতন্য মহাপ্রভু তিনি এই যে কথাটা লিখলেন, এটা পুরাপুরি কিসের উপর নির্ভর করে লিখেছেন, এটা পুরোপুরি তিনি ভগবানের প্রতি বিশ্বাস স্থাপন করে, ভগবানকে উপলব্ধি করে তিনি নিজে এই সংকীর্তন করে যে আনন্দ উপলব্ধি পেয়েছেন। ভগবান কৃষ্ণ স্বয়ং তিনি মহাপ্রভু রূপে জগতে এসেছেন করি। হ্যাঁ, কৃষ্ণাবর্ণম তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অষ্ট পার্শ্বদনম যজ্ঞই সংকীর্তন প্রায় ভগবান শ্রীকৃষ্ণের বর্ণ যে কৃষ্ণ বর্ণ, চৈতন্য মহাপ্রভু বর্ণ সে কৃষ্ণ বর্ণ নয়, তথাপি আছেন মহাপ্রভু কৃষ্ণ, ঈশা কৃষ্ণ। তো সেই মহাপ্রভু তিনি স্বয়ং এসে, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মহাপ্রভু রূপে এসে তিনি এই শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। একজন ভক্ত যদি হতে চায়, ভক্তের কি চরিত্র গ্রহণ করতে হবে, সে সীতারাম মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। সেজন্য মানুষ কিভাবে তার জীবনের মান উন্নত করতে পারে, হ্যাঁ, এই বিষয়টি আমাদের অবশ্যই জানা দরকার। ভগবান অর্জুনকে প্রদত্ত ভগবানের শ্রেষ্ঠ উপদেশটি কি, সেটা আমাদের জানা রাখা উচিত। তো আমরা জানি মানুষ কিভাবে তার জীবনের মান উন্নত করতে পারে। আপনার
মানুষ কিভাবে তার জীবন মান করে? আপনি বলুন, আপনি বলুন। সজীব হয়ে কিভাবে আমাদের জীবনের মান কি, কে বলতে পারে? মাধব, মাধব, শোনা যাচ্ছে আমার কথা? প্রবল ঠিকঠাক শোনা যাচ্ছে না। কি কেটে কেটে যাচ্ছে? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে কথা? আমি বলছি এখানে যে স্ক্রিনে দেখাচ্ছি, যেখানে প্রশ্ন লেখা আছে, দেখুন, যে মানুষ কিভাবে তার জীবনের মান উন্নত করতে পারে। মানুষ কিভাবে তার জীবনের মান উন্নত করতে পারে, কে বলতে পারবে সে কথা জিজ্ঞাসা করছি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম। হরে কৃষ্ণ, এখন শোনা যাচ্ছে ক্লিয়ার এখন? হরে হ্যাঁ কৃষ্ণ। প্রভু, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি বলছিলাম, আমি যে এখন স্লাইড দেখাচ্ছি, এটা দেখুন। এই স্লাইডের মধ্যে একটা প্রশ্ন লেখা আছে, মানুষ কিভাবে তার জীবনের মান উন্নত করতে পারে।
প্রশ্নটা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছিলাম, আপনাদের মধ্যে কেউ পারবেন হাত তুলুন। মানুষ কিভাবে তার জীবনের মান উন্নত করতে পারে, কে পারবেন বলতে? হ্যাঁ, মাধববাবু বলুন। প্রভু মানুষের, আমি এরকম আর কি জাগতিক মানে এরকম জাগতিক ভাবে বলি একটু। হ্যাঁ, জাগতিক ভাবে বলুন, কোনো সমস্যা নেই। মানুষের প্রভু দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে কোনো কাজের প্রতি। মনে করেন সে যদি দৃঢ় প্রতিজ্ঞ হয় যে আমি ভবিষ্যতে বিশেষ ক্যাডার হবো অথবা যাই হব, তাহলে প্রভু সে অবশ্যই এটা হবেই। কারণ তার সে এটা না হতে পারলো, সে সে তার থেকে নিচের পর্যায়ে হবে। একবার আমি একটা কাহিনী শুনেছিলাম, যেটা এটা ইন্ডিয়ার কাহিনী। এই যে আম্বানির নাম তো সবাই শুনেছে। হুম, আম্বানিকে একবার একটা বিএমডাব্লিউর কোম্পানির একজন মানুষ, একটা সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে আপনি বিএমডাব্লিউ কোম্পানি হুম, একটা গাড়ি কিনতে কত বছর অপেক্ষা করবেন? হুম, পয়দা বলে কত সময় লাগবে? পয়দা বলে আমার অনেক বছর লাগবে। পয়দা বলে কেন, আপনার কাছে তো অনেক টাকা, আপনি 2 সেকেন্ডে কিনতে পারবেন। বলছেন না, আমি বিএমডাব্লিউ কোম্পানির গাড়ি না, আমি পুরো বিএমডাব্লিউ কোম্পানি কেনার জন্য চিন্তা করছি। আচ্ছা। এই তাই ওনার থেকে কথাটা বলে বোঝা যাচ্ছে যে সে বড় চিন্তা করলে ছোটটা অবশ্যই হবে। হরে কৃষ্ণ। ভেরি গুড, খুব সুন্দর। সে মাধববাবু আমাদের জাগতিক একটা দৃষ্টান্তের দ্বারা বোঝাতে চেয়েছে যে মানুষ কিভাবে তার জীবনের মান উন্নত করতে পারে। ওর একটা স্বপ্নের কথা সে বলেছে, এভাবে মানুষ জীবনে। কিন্তু মহাভারতের যে শিক্ষা, সেই শিক্ষা অনুসারে আমাদের মানুষের যে জীবনের মানের কথা বলা হচ্ছে, জাগতিক যে চিন্তা ভাবনা আছে সেই চিন্তা ভাবনাগুলো এই জগৎ পর্যন্ত সীমাবদ্ধ। মহাভারতের একটা গল্প পড়বে, একটা শ্লোকে বলা হচ্ছে, আহার ও নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুবীর নরানাম ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মে নাহিনা পশুবি সমানা। মানুষ যখন আহার, নিদ্রা, ভয়, মৈথুন বা এই চারটা প্রবৃত্তি নিয়ে ব্যস্ত থাকে, তখন সে পশু সমতুল্য বলে বর্ণনা করা হচ্ছে। তার সাথে আর মানুষের সাথে পার্থক্য থাকে না। কিন্তু মানুষ তাহলে সৃষ্টির সেরা জীব হলো কিভাবে? মানুষকে সৃষ্টির সেরা জীব কেন বলা হয়? তার একটাই কারণ, মানুষ ধর্ম হিতেশাম অধিক বিশেষ ধর্ম নাহি না পশুবি সমানা। মানুষ যখন ধর্ম সম্বন্ধে অবগত হতে পারবে, তার জীবনের লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে এটা যে আমি প্রকৃতপক্ষে কোথা থেকে এসেছি, কেন আমি এখানে, আমার জন্ম হয়েছে, জন্মের পর বৃদ্ধি হচ্ছে, আমি শিশু থেকে কুমার, কুমার থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য হচ্ছে আমার, বার্ধক্য হওয়ার পর মৃত্যু হচ্ছে। এই মৃত্যু হওয়ার কারণটা কি? এই মৃত্যুটা কেন হয়? মানুষ এই যে বিএমডাব্লিউ গাড়ি কিনছে, বাড়ি করছে, সবকিছু করছে কিসের জন্য? এই দেহটাকে ভোগ করার জন্য। তথাপি সে মানুষ এটা ভোগ করতে পারছে না, মারা যাচ্ছে কেন? এই ধরনের লক্ষ্যমূলক প্রশ্নকে বলা হচ্ছে জীবনের লক্ষ্য। মানে এই ধরনের প্রশ্ন যখন কেউ করবে, সে প্রশ্নগুলোকে বলা হচ্ছে আদর্শ প্রশ্ন। সে প্রশ্নগুলোকে কি বলা হচ্ছে? আদর্শ প্রশ্ন, বা সংস্কৃত ভাষায় বলে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। সংস্কৃত ভাষায় কি বলে? অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। কোনো ব্যক্তি যখন এইভাবে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা যখন করবে, তখনই সে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে কিভাবে মুক্ত হবে সে সম্পর্কে সে জানার জন্য প্রয়াসী হবে। না হলে পৃথিবীতে কত বড় বড় কোটিপতি ধনী ব্যক্তি ছিলেন, তো তারা তো আজকে নেই, তাহলে তারা কোথায় গেল? তাদের এত ধন সম্পদ কোথায় গেল? হম, তারা তো এই সব ধন সম্পদ তাদের সাথে নিয়ে যেতে পারেনি। তাহলে কি মানুষ, এটা কি মানুষের জীবনের লক্ষ্য, ধন সম্পদ অর্জন করা? মাধবপ্রভু, কি মনে হয়, এটা কি জীবনের মান উন্নত করা? না প্রভু। না। তাহলে এটা মানুষের জীবনের মান উন্নত নয়। এর চেয়ে উন্নত কিছু রয়েছে, যেটা ভগবান কৃষ্ণ অর্জুনকে জানাচ্ছে। অর্জুনের মনে অনেক সন্দেহ যে আমি যুদ্ধক্ষেত্রে এসেছি, এসে কাদের সাথে যুদ্ধ করব বন্ধু?
তুমি তো আমার সখা, দেখো দেখো সব আমার বিপক্ষে যারা আছে, সব তো সবাই তো আমার আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছে। আমি তাদের সাথে যুদ্ধ করব? না না, আমি তাদের সাথে যুদ্ধ করতে চাই না। তারা আমার আত্মীয় পরিজন, সবাই যে আমাকে নিজের হাতে খাওয়িয়ে পরিয়ে মানুষ করেছে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করতে যাব? অসম্ভব। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে সে শ্রেষ্ঠ উপদেশটা দিলেন। সে কি শ্রেষ্ঠ উপদেশটা কি? অর্জুনকে প্রদত্ত ভগবানের শ্রেষ্ঠ উপদেশ দিলেন। সে শ্রেষ্ঠ উপদেশটা কি? এই যে মনুষ্য জীবনের প্রকৃত জ্ঞান কি দরকার, সেই জ্ঞান উপদেশটা দিয়েছেন, সেটাকে বলা হয় গীতা উপনিষদ জ্ঞান। কি জ্ঞান দিয়েছেন? গীতা উপনিষদ, গীতার জ্ঞান প্রদান করেছেন। কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে যে মানুষ কিভাবে তার জীবনের মান উন্নত করতে পারে, তো এক কথায় আনসার হচ্ছে মানুষের জীবনের মান উন্নত করতে পারে একমাত্র ভগবত গীতার জ্ঞান অর্জন করার মাধ্যমে। মানুষের মানুষের এই জীবনের মান কিভাবে উন্নত করতে পারে? একমাত্র এই পবিত্র জ্ঞান, ভগবত গীতার জ্ঞান। রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুকম কর্তমব্যয়ম। কে যখন ভগবানের এই পবিত্র জ্ঞান, এই গোপনীয় জ্ঞান, এই গুহ্য জ্ঞান, হ্যাঁ, যখন হৃদয়ঙ্গম করবে, তখনই তাহলে সে মানুষ কি করতে পারবে? তার প্রকৃত লক্ষ্য সে কি করতে পারবে, ঠিক করতে পারবে। জীবনের মান কিভাবে উন্নত করা যায় সে সম্বন্ধে ভগবত গীতা সমস্ত শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে। তো সেই শ্রেষ্ঠ জ্ঞানটা কি? সে গীতা উপদেশ। ভগবানের শ্রেষ্ঠ উপদেশটা কি? গীতা উপদেশ। তো ভগবান সে গীতার মধ্যে দেহ আত্মার পার্থক্য সম্পর্কে জানিয়েছেন। ভগবান জানিয়েছেন কিভাবে কিভাবে এই জড় জগতের মানুষ সংগ্রাম করছে, কিভাবে জন্ম মৃত্যুর চক্রে আবর্তে আবর্তিত হচ্ছে। হ্যাঁ, মানুষ যে কিভাবে ভগবান সম্পর্কে বিভ্রান্তি আছে, কিভাবে ঈশ্বর জীব প্রকৃতি কর্মকাল, এই পাঁচটা বিষয় মুখ্যত ভগবান গীতার জ্ঞানে আলোচনা করেছে। সেজন্য বলা আছে যে এই শ্রেষ্ঠ উপদেশটা হচ্ছে কি, সেটা হচ্ছে গীতা উপদেশ। তাহলে আশা করি আমরা সেটা মনে রাখতে পারবো। যদি আমাদের জীবনের মানকে উন্নত করতে পারি, কিভাবে উন্নত করতে পারি? এই গীতার জ্ঞানের মাধ্যমে। আর শ্রেষ্ঠ উপদেশটা কি? সেই গীতা উপদেশ। সেজন্য ভগবান সেই গীতা উপদেশেই বলছে। কি বলছে? আপনারা সব দেখতে পাচ্ছেন, দেখুন। ইতিতে জ্ঞানমাখ্যাতং উচ্চতরং ময়া বিনিশ্চয়িতদ্দশেষেণ যতিচ্ছসি তথা কুরু। প্রাণেশ্বরী মাতাজি অনুবাদ করুন তো, এটা কি লেখা আছে? আছেন নাকি প্রাণেশ্বরী মাতাজি? দেখেছিলাম তো একটু আগে। কৃষ্ণ প্রভু, আমি পারবো। হ্যাঁ, অরণ্যপ্রভু পড়ুন। হ্যাঁ, অনুবাদ। এভাবে আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম। তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। ধন্যবাদ প্রভু। তার মানে ভগবান এখানে এই গোপনীয় জ্ঞান, সেই গুহ্য জ্ঞানটা দিয়েছেন, গীতার জ্ঞান। আমি তোমাকে বলে দিলাম, এবার তুমি তোমার ইচ্ছা মতো বা তোমার যা খুশি তুমি তাই করো। তুমি কি টাকা পয়সা অর্জন করে গাড়ি বাড়ি সবকিছু করবে, না অন্য কিছু করবে? তো এখন এই কথা মানে এই নয় যে আপনারা টাকা পয়সা রোজগার করা ছেড়ে দিবেন বা গাড়ি বাড়ি করবেন না, তাই নয়। সব করবেন, করলেও কিন্তু কাকে রাখতে হবে? ভগবানকে কেন্দ্র রেখে আপনার কর্মটা করে যেতে হবে। সে ভগবানকে কেন্দ্রে রেখে আপনি আপনার কর্ম করাকে বলা হচ্ছে নিষ্কাম কর্ম। কি কর্ম? নিষ্কাম কর্ম বা কর্মযোগ। মানে আপনি আপনার কর্মের মাধ্যমে কর্ম করে যাবেন, কিন্তু এর ফলটা কাকে প্রদান করবেন? কৃষ্ণকে প্রদান করবেন। মাধবপ্রভু, বোঝা যাচ্ছে কি বলছি? জি প্রভু। আবার এই বলে এই নয় যে সবকিছু ছেড়ে বেরো দিয়ে বনে চলে যাব, তাই না। উপদেশ হচ্ছে এটা। উপদেশ হচ্ছে আপনি আপনার পড়াশোনা খুব ভালো মতো করবেন, ভালো ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, পাইলট হবেন, যাই হন না কেন, কিন্তু আপনার মুখ্য কাজ হচ্ছে আপনি এই সমস্ত কিছু কৃষ্ণকে অর্পণ করতে হবে। কাকে দিতে হবে? কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করে আপনার দিন অতিবাহিত করতে হবে। অরণ্যকেও বলুন।
প্রভু একটা প্রশ্ন আছে, এখন কি নেওয়া যাবে না ক্লাস শেষে করবো? ক্লাস শেষে করি। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ। তাহলে এভাবেই আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা তাই করো, ভগবান বলছেন। তাহলে এই শ্লোকটা আমরা আগামী ক্লাসে আমরা শিখবো। এই শ্লোকটা শ্লোক আপনারা দেখুন, এই শ্লোকে যে প্রত্যেকেই আপনারা এই শ্লোকটা বাড়িতে বসে পড়বেন, অনুশীলন করবেন এবং শিখবেন। এই শ্লোকটা কিন্তু শিখতে হবে, এটা স্পেশাল আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে দেখুন, ইতিতে জ্ঞান মাখাতম বুজ্জাত বুজ্জতরং ময়া। ইতিতে উচ্চারণটাকে দেখুন আপনারা, জ্ঞানম এরপর আছে মাখাতম, যেটা আছে সেটা আপনারা এইভাবে ভেঙে ভেঙে পড়তে পারেন। আখ্যাতম বুজ্জাত বুজ্জ তরম ময়া। ব্রিমিষ্য বিমিষ্য এতৎ অশেষণ যথা ইচ্ছসি তথা কুরু। তো শব্দের শেষে অনুস্বার যদি থাকে তাহলে ম হবে। আমরা দেখতে পাচ্ছি উদাহরণস্বরূপ গুজ্জ তরম। জ জফলা থাকলে ইয় উচ্চারণ হবে। উদাহরণ হচ্ছে আখ্যাতম, মানে আখ্যা ইয়াতম, মানে আখ্যাইয়াতম। আর গুজ্জা মানে কি, গুহ যোগ ইয়াত, গুহাত। তারপর দেখুন গুজ্জতরম মানে গুজ্জ ইয়তরম, এভাবে উচ্চারণ হবে। আর বিমিষ্য মানে বিমিষ্য ইয় বিমিষ্যয়তি। এর অনুবাদ আমরা পড়লাম। বলছেন ভগবান, আমি এভাবে তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা তাই করো। তার মানে এই কথার অর্থ হচ্ছে, ভগবানের প্রতি বিশ্বাস কেমন তুমি স্থাপন করেছ তার একটা প্রমাণ তোমার কাছে আমি প্রদান করলাম। তোমার কাছে অনেকগুলো বিষয় আমি উপস্থাপন করলাম। এবার যদি তুমি আমাকে যদি বিশ্বাস করে থাকো, আমার কথার প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, তাহলে তুমি এবার যেমন তোমাকে যা যা জ্ঞান দেওয়া হলো এবার সেই অনুসারে তুমি তাই এবার কি করবে তুমি, সেটা তুমি। এই জন্য আমরাও আমাদের জীবনে আমরা প্রকৃত জ্ঞান না পাওয়ার ফলে আমরা ভুল করি। আমরা কি করি, প্রকৃত জ্ঞান লাভ না করার ফলে আমরা ভুল করি। কিসের দ্বারা ভুল করি? যেমন প্রত্যক্ষভাবে মানুষ জ্ঞান লাভ করে, প্রত্যক্ষভাবে মানুষ যখন জ্ঞান লাভ করতে যায় তখন সেখানে 4 ধরনের ভুল হয়, 4 ধরনের ত্রুটি সেখানে দেখা যায়। প্রথম ত্রুটি হচ্ছে কি, আমরা যাই দেখি প্রত্যক্ষভাবে কি করছি, আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা। প্রথম হচ্ছে কি, ইন্দ্রিয়ের সীমাবদ্ধতাকে বলা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞানে কর্ণাপাঠক। কি বলা হয়? কর্ণাপাঠক। কর্ণাপাঠক মানে আমার ইন্দ্রিয় দিয়ে আমি যা দেখছি, দেখার মধ্যেও ভুল আছে, আমি সব দেখতে পাই না। আমি যা দেখি কিন্তু সব দেখতে পাই, সব দেখতে পাই না। সেই জন্য বলা হচ্ছে আমার ইন্দ্রিয় দ্বারা আমি কি করি, যা করি তা ভুল করি। যেমন 400 থেকে 700 মিলিমাইক্রনের মধ্যে হলে আপনি দেখতে পান, নাইলে দেখতে পাবেন না। 20 থেকে 20,000 হর্জের মধ্যে হলে আপনি শুনতে পাবেন, না হলে শুনতে পাবেন না। আর এই জিহ্বা, জিহ্বা একটা সময় টক মিষ্টি স্বাভাবিক অনুভব করছে। আর এই ত্বক একটা সময় কি হচ্ছে, যদি ত্বককে যদি আপনি বিচার করেন, 3টা বাটিতে জল যদি নেন, একটা বাটিতে খুব ঠান্ডা জল, ফ্রিজের জল, দ্বিতীয় বাটিতে আপনি গরম জল, তৃতীয় বাটিতে আপনি স্বাভাবিক জল, দেখুন ত্বকটাও সেভাবে বিভিন্ন রকমের জ্ঞান আপনাকে প্রদান করছে। কোনো সময় গরম, কোনো সময় ঠান্ডা, কোনো সময় স্বাভাবিক। তার মানে ইন্দ্রিয়ের সীমাবদ্ধতার কারণে আমরা এই ধরনের জ্ঞান কথা বলছি, আলোচনা করছি। তো সেজন্য প্রত্যক্ষভাবে যদি আমি জ্ঞান লাভ করতে যাই, প্রথম ভুল হচ্ছে কি, কর্ণপাঠক, ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা। আর ইন্দ্রিয় দিয়ে যখন মানুষ কাজ করে তখন কি জন্য কাজ করে, কিসের ফলে কাজ করে? মানুষ মোহিত হয়ে কাজ করে, মোহগ্রস্ত হওয়ার প্রবণতা। তারপর দ্বিতীয় হচ্ছে কি, মোহগ্রস্ত হওয়ার প্রবণতা।
এই মানুষ মোহিত হয়ে কাজ করে, মোহিত হয়ে কাজ করতে গিয়ে তখন কি করে, মানুষ ভুল করে। মানুষ কি করে, ইন্দ্রিয় দিয়ে মোহিত হয়, মোহিত দিয়ে কাজ করতে গিয়ে ভুল করে, আর ভুল করা থেকে মুক্তি পেতে গিয়ে তখন সে কি করে, মুক্তি পেতে চায়, ভুলটাকে চাপিয়ে দিতে, মানে ভুলটাকে সে লুকিয়ে রাখতে চায়, সেজন্য সে মানুষের সাথে প্রতারণা। বুঝতে পারছেন? এই চারটা হচ্ছে কি আমাদের প্রত্যক্ষভাবে জ্ঞান লাভ করার সমস্যা। সেজন্য এই জ্ঞানকে আমরা কিভাবে লাভ করতে পারি? প্রত্যক্ষ ভাবে জ্ঞান লাভ করতে পারি, শব্দের মাধ্যমে জ্ঞান লাভ করা যায়, আরেকটা হচ্ছে অনুমানের মাধ্যমে জ্ঞান লাভ করা যায়। জ্ঞান লাভ করার তিনটা কি আছে, পদ্ধতি আছে। প্রত্যক্ষ ভাবে জ্ঞান লাভ করা, অনুমানের মাধ্যমে জ্ঞান লাভ করা, আরেকটা হচ্ছে শব্দের মাধ্যমে জ্ঞান লাভ করা। অনুমানের মাধ্যমে জ্ঞান লাভ করা মানে অনুমান তো অনুমানই, মানসিক জল্পনা কল্পনা দিয়ে যদি আমি জ্ঞান লাভ করি, সেই জ্ঞানটা কি ঠিক হবে? ইয়েস অর নো? আপনারা কি মনে করেন? অনুমান করে যদি কেউ জ্ঞান লাভ করে, সেই জ্ঞানটা কি ঠিক হবে না ভুল হবে? বলুন, কে বলবেন বলুন। কেউ যদি অনুমান করে জ্ঞান লাভ করে, সেই অনুমানটা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। ভুল হবে, কারণ অনুমান তো অনুমানই, অনুমান কখনো আমাকে সঠিক জ্ঞান দিতে পারে না। অনুমান করে যদি কেউ কোনো কিছু করতে যাবে, তখন সে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে। সেজন্য শব্দের মাধ্যমটাকে আমাদের ধরে নিতে হবে। শব্দ মাধ্যমটা হচ্ছে কি, শব্দ মাধ্যমটাকে বলা হচ্ছে এটা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে শ্রবণ করা। যথাযথ কর্তৃপক্ষকে আমরা দেখতে পাচ্ছি পরমেশ্বর ভগবান কৃষ্ণের কাছ থেকে যদি আমরা শুনি এবং যদি তার কথা মতো যদি পালন করি, তাহলে আমরা আমাদের জীবনকে আমরা বিপথে পরিচালিত হতে থেকে মুক্তি লাভ করতে পারবো, সেই ভুল পথ থেকে আমরা সঠিক পথে আসতে পারবো। সেজন্য আমাদের কি করতে হবে, ভগবানের কথার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আজকের আমাদের সেই ক্লাসেরই বিষয় হচ্ছে বিশ্বাস। যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে আমরা অনেক কিছু জয় করতে পারবো। সেজন্য ভগবান কৃষ্ণ প্রত্যেকের হৃদয়ে অবস্থান করছেন। কিভাবে অবস্থান করছেন? পরমাত্মার রূপে অবস্থান করছেন এবং চৈত গুরু রূপে তিনি অবস্থান করছেন। প্রত্যেকের হৃদয়ে তিনি আছেন, আর প্রত্যেকের হৃদয় থেকে তিনি সেখান থেকে আমাদের কি করছেন, অনুমোদন করছেন, উপদেশ দিচ্ছেন। উপদেশটা অনুমন্তা অর্থাৎ ভোক্তা মহেশ্বর পরমাত্মা চাপোক্তম দেহিনস্মিন পুরুষ পুরো। হ্যাঁ মাধবপুর, কিছু বলবেন আপনি? প্রভু, আপনি যে তিনটা উপায় বললেন, এটা প্রথম উপায়টা জানি কি? প্রত্যক্ষভাবে জ্ঞান লাভ করা, তারপর অনুমানের মাধ্যমে, তারপর হচ্ছে কি শব্দের মাধ্যমে। তো প্রত্যেকের মাধ্যমে জ্ঞান লাভ করতে গেলে চারটা সমস্যা। প্রথম হচ্ছে কি, কর্ণা পাঠক, মানে ইন্দ্রিয় সীমাবদ্ধ। ইন্দ্রিয় দিয়ে আমরা কি করি, ভুল করি, ভুল করার প্রবণতা। কি কি আগে ইন্দ্রিয় দিয়ে ভুল করার আগে কি হয়, মোহিত হয়, যাকে বলা হয় মোহগ্রস্ত, মোহ। কর্ণা পাঠক, মোহ, তারপর কি ভ্রম, তারপর প্রমাদ। প্রমাদ মানে মোহ, তারপর হচ্ছে বিপ্রলিপসা। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপসা, কর্ণাপাঠক। কর্ণাপাঠকটাকে আগে লিখুন আপনারা। কর্ণাপাঠক মানে ইন্দ্রিয় সীমাবদ্ধতা, তারপর ইন্দ্রিয় দিয়ে কি হয়, মোহিত হচ্ছি। প্রমাদ মানে মোহগ্রস্ত হওয়ার প্রবণতা, প্রমাদ। ভ্রম, তারপর হচ্ছে ভ্রম, ভ্রম মানে ভুল করার প্রবণতা। আর বিপ্রলিপসা মানে প্রতারণা করার প্রবণতা। এই জগতে চিটিং এ ভরপুর, চিটে ভরপুর, প্রতারণাকারী ভরপুর। অনেকে সাধু সেজে অনেকের সাথে প্রতারণা করছে। হ্যাঁ, তো সেজন্য মানুষ কি করছে, তার ভুলকে ঢাকার জন্য সে প্রতারিত হচ্ছে। তো এই প্রতারণা থেকে মুক্তি পেতে গেলে আমাদের কি করতে হবে, এই সমস্ত সঠিক জ্ঞান যদি লাভ করতে চাই, তাহলে আমাদের শব্দের আশ্রয় গ্রহণ করতে হবে। আর শব্দের আশ্রয়টা হচ্ছে কে, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে শোনা। অর্থাৎ ভগবান কৃষ্ণের প্রতিনিধি যারা আছে, ভগবান কৃষ্ণ ভগবদ গীতা যা শিক্ষা প্রদান করেছেন, এই শিক্ষা যারা নিজের জীবনে পালন করছেন এবং পালন করে সেটা অন্যদেরকে জানাচ্ছেন, তাদের কাছ থেকে আমাদের শুনতে হচ্ছে। সেজন্য শিক্ষাটাকে কি বলা হচ্ছে, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে শোনা বা শব্দ জ্ঞান। তাকে কি বলা হচ্ছে,
শব্দ জ্ঞান। আর অনুমান দিয়ে কখনো আপনি জ্ঞান লাভ করতে পারবেন না। তো এই জন্য আমরা এই শ্লোকের যদি ব্যাখ্যা যদি আমরা শুনি, ভগবান এখানে বললেন, এভাবে আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করো, যা ইচ্ছা হয় তাই করো। এবার সিদ্ধান্তটা কার উপর ছেড়ে দিয়েছেন? অর্জুনের উপর ছেড়ে দিয়েছেন। তো আমরা আমাদের জীবনে আমাদের কর্তব্য আমরা পালন করছি। আমরা আপনাদেরকে এই ভগবত গীতার কথা শোনাচ্ছি, বিভিন্ন সাধু মহাত্মার কথা শোনাচ্ছি, শিল প্রভুপাদের শিক্ষার উপদেশ আপনাদেরকে দিচ্ছি। এবার আপনারা আপনাদের জীবনকে বিচার বিবেচনা করবেন যে আসলে শিক্ষাটা কি আমার জীবনে পালন করা দরকার। যদি দরকার মনে হয় আপনারা পালন করতে পারেন, করলে আপনারা সেখান থেকে আনন্দ উঠাতে পারবেন। যেভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে, প্রতি পদে পদে পূর্ণামৃত আস্বাদন। এই সংকীর্তন যজ্ঞে যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে প্রতি পদে পদে আনন্দটা সে লাভ করতে পারে। এটা কোনো ভুল নয়, এটা আমরা সারা বিশ্বের মধ্যে আজকে দেখতে পাচ্ছি। যে ব্যক্তি বা যারা এই কৃষ্ণ মহানবমীতে যুক্ত হচ্ছে, তারা প্রত্যেকে কিন্তু এই কৃষ্ণ মহানবমীর অমৃত আস্বাদন করার সুযোগ দিচ্ছেন এবং সুযোগ নিয়ে তারা তাদের জীবনকে সফল করছেন। সেজন্য আমরাও আমাদের জীবনের মধ্যে সেগুলো প্রয়োগ করে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের প্রকৃতপক্ষে আমাদের কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। আমার নিজের ব্যক্তিগত জীবনে আমার পরিবর্তন হচ্ছে, সেটা আমি অনুভব করছি। তো আরো যত আমরা এটা নিষ্ঠা সহকারে আমি করবো, তো আরো পরিবর্তন হবে। সেজন্য ভগবান কৃষ্ণের এই উপদেশকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে ভগবান তিনি কি বলতে চেয়েছেন। আমরা একটু পড়ি, তাহলে সেটা একটু শুনি। তুলি মাতাজি আছেন ক্লাসে? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এটা পড়ুন। এটা পড়বো? প্রভু পড়বো? হ্যাঁ, এটা পড়তে বলছি। বিশ্লেষণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মঙ্গলের জন্য শরণাগতির উপদেশ দান করেছেন, ভগবানের নির্দেশ পালনের উপদেশ দিয়েছেন। আবার সেই সঙ্গে সবশেষে তিনি অর্জুনকে বলেছেন, অর্জুন, বিচার করে তোমার যা ইচ্ছা হয় তাই করো। ভগবান কোনো জীবের স্বাতন্ত্র্যে, তার ইচ্ছার স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। জীব তার খুশি মতো পথ বেছে নিতে পারে, কিন্তু জীব যদি পরমাত্মার নির্দেশে চলতে সমর্থ হয়, তাহলে সে জীবনের সর্বোচ্চ সিদ্ধি লাভ করে, পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়। পরম পুরুষ ভগবানের নিকট এই আত্মসমর্পণ জীবেরই স্বার্থে, ভগবানের স্বার্থে তা নয়। তাই আপন খেয়ালে সংসার সমুদ্রে ভেসে না চলে প্রত্যেকের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদ্গুরুর মঙ্গলময় নির্দেশে পরিচালিত হওয়ার মাধ্যমে জীবনে পূর্ণ সার্থকতা লাভ করা। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। প্রণাম। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের প্রত্যেককে নির্দেশ দেওয়া হচ্ছে কি, যে আমাদের জীবনকে যথেচ্ছাচার যেমন খুশি তেমন না না ভাবে চলে অর্জুনের মতো আমাদের প্রধান। অর্জুন সিদ্ধান্ত নিতে পারছিলেন না, প্রভু আমি কি করবো, ভগবান আমি তো বুঝতে পারছি না যে আমি কি করবো। সেজন্য দেখুন, অর্জুন সিদ্ধান্ত নেওয়ার জন্য কার শরণাগত হলেন? কৃষ্ণের শরণ। তাকে প্রশ্ন করছেন, তার পুণ্য দোষ বহত স্বভাব ইচ্ছামিতাং ধর্ম সংকুরচেতা যস্যেয় সন্নিশ্চিতাং ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সদিমাং তং প্রপন্নম। আমরা আমাদের জীবনে এভাবে যখন কোনো বিপত্তিতে পড়বো, কোনো রকমের সিদ্ধান্ত যখন নিতে পারবো না, তখন আমাদের কি করতে হবে? সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করে তার উপদেশ গ্রহণ করতে হবে। ভগবানের নির্দেশ পালনের উপদেশ দিয়েছেন, আবার সেই ভগবান উপদেশ কি, সেই উপদেশটা আমাদেরকে জানতে হবে। এবং সেই জানাটা কার কাছ থেকে জানতে পারবো? এরকম সদ্গুরুর কাছ থেকে জানতে পারবো, বা সঠিক সাধুর কাছ থেকে আমরা জানতে পারবো। সেজন্য যখন আমি এভাবে অর্জুনের মতো করব, নিজেকে সদ্গুরুদেব বা সঠিক মহাত্মার কাছে যখন আত্মসমর্পণ করব, তখন তিনি আমাকে সে তত্ত্ব উপদেশ প্রদান করবেন।
যে উপদেশ যখন আমি প্রাপ্ত হলে তখন আমার সমস্ত বিভ্রান্তি গুলো কেটে যাবে। সেজন্য জীব তার খুশি মতো পথ বেছে নিতে পারে, কিন্তু জীব যদি পরমাত্মার নির্দেশে চলতে সম্মত হয়, তাহলে সে জীবনে সর্বোচ্চ সিদ্ধি লাভ করে এবং পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়। সেজন্য পরম পুরুষ ভগবানের নিকট এই আত্মসমর্পণ জীবেরই স্বার্থে, ভগবানের স্বার্থে তা নয়। তাই আপন খেয়ালে এই সংসার সমুদ্রে ভেসে না চলে প্রত্যেকের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদ্গুরুদেবের মঙ্গলময় নির্দেশে পরিচালিত হওয়ার জন্য জীবনকে সম্পূর্ণভাবে তাদের কাছে সমর্পণ করা উচিত। তাদের নির্দেশে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। তো এখন আমরা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এটা কি লেখা আছে একটু আমরা পড়ি। উৎসাহ এবং ধৈর্য সহকারে সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। উৎসাহ ধৈর্যটা কেমন, দেখুন এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন যে চীনে এক প্রকারের বাঁশ রয়েছে, বা শুনে থাকবেন আপনারা, চীনে এক প্রকারের বাঁশ রয়েছে যারা বেড়ে ওঠার জন্য তার কি হয়, আহ মানে যিনি এই বাঁশ রোপণ করেন বা যিনি চাষি বা যিনি এটাকে চাষ করেন, তো সে ব্যক্তির অনেক ধৈর্য তার ধরতে হয়। কিভাবে ধৈর্য ধরতে হয়, তো সে চারাটা যখন রোপণ করবে, সে রোপণ করার সাথে সাথে সেটা কিন্তু বেড়ে ওঠে না, সেটা 1%ও সেটা দেখা যায় না। কিন্তু ধৈর্য ধরে চাষিকে কি করতে হয়, 365 দিন তাকে সুন্দর মতো জল দিয়ে, হ্যাঁ, এবং সেই চারার গাছের আশেপাশে মাটিকে সুন্দর মতো পরিষ্কার করে দিয়ে সবসময় তার যত্ন নিতে হয়। এভাবে যখন দেখা যায় 365 জন যত্ন নেওয়ার পর, তখন এভাবে 365 দিন করে করে নিয়মিত 5 বছর আত্মবিশ্বাসের সহিত সে পঞ্চম বছরের 6 সপ্তাহের মধ্যে এটি এত উচ্চ বা লম্বায়, মানে প্রায় 10 ফিটের উঁচু সীমানায় পৌঁছে যায়। তো এটা হচ্ছে আরেকটা উদাহরণ যে মানে ধৈর্য সহকারে এবং বিশ্বাস সহকারে, উৎসাহ সহকারে যদি যেই কাজটা আমি করব, সেখান থেকে আমি সেটা ফল উঠাতে পারবো। সেজন্য শিল রূপ গোস্বামী একটা সুন্দর শ্লোক আমাদেরকে দিয়েছেন: উৎসাহ অনিশ্চয়তা ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগ শত বৃত্তি সরবি ভক্তি প্রসিদ্ধতি। মানে আমাদের যখন উৎসাহ সহকারে এবং ধৈর্য সহকারে যখন এই কৃষ্ণ ভাবনামৃত যখন অনুশীলন করব, তখন আমি অবশ্যই আমি সেই ভাবনামৃতে আমি সফল লাভ করতে পারবো। এটার জন্য কি দরকার, আমার উৎসাহ ধৈর্য দুটোরই দরকার। এবং বিশ্বাসটা যত বেশি কি হবে, গাঢ় হবে, সে তত বেশি এই কৃষ্ণ ভক্তিতে সে তত বেশি লাভ সে তুলতে পারে। তো এটা হচ্ছে কি, এই বিশ্বাসের আরেকটি লক্ষণ হলো সহনশীলতা, প্রকৃতপক্ষে উৎসাহ এবং ধৈর্য। এই দুটির মধ্যে একটি সম্মিলিত ভাবে রয়েছে। যদি তোমার উৎসাহ না থাকে কিংবা শুধু বিশ্বাস থাকে, আবার উৎসাহ আছে, তাহলে বিশ্বাস নেই, এক্ষেত্রে তুমি ফলাফল তুমি ভালো আশা করতে পারো না। দুটোই দরকার, উৎসাহ দরকার, ধৈর্য দরকার, বিশ্বাসও দরকার। এরকম একটা আমি উদাহরণ আমি আপনাদেরকে এখন দিতে চাই। প্রভুপাদ এবার একটা সুন্দর একটি তিনি আমাদেরকে স্টোরি থেকে একটা শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। স্টোরিটা শোনাচ্ছি, এখান থেকে যারা কি কি শুনেছেন, শুনে কি বুঝতে পেরেছেন আপনারা আমাকে জানান। আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এখন।
sometimes I recited one story. This is very instructive that Narad Muni, he used to visit Narayan every day. So when he was passing on the road, one very learned Brahmin and taking thrice bath and everything very nicely, he asked Narad Muni, "Oh, you are going to Lord, will you inquire when I shall get my salvation?" All right, I shall ask. And then a cobbler, he was under the tree seeing the shoes, old shoes. He also saw Narad Muni, he also inquired, "Will you kindly inquire from God when my salvation?" Then when he inquired, Krishna, Narayan, Narad Muni goes generally to Narayan in another planet. No, yes, two, one Brahmin and one cobbler, they inquired like this, "May I know what is their destination?" The Narayan said, after giving up this body, he is coming here and Vaikuntha. And what about that Brahmin? Oh, he has to remain there still. So many, but I do not know when he is coming. So Narad Muni was astonished. I saw that is very nice Brahmin, and he is a cobbler, how is that? So he inquired, then I cannot understand the mystery, why you say that cobbler is coming after this body, and why not this Brahmin? Oh, that you will understand. If they inquire that what Krishna or Narayan was doing in his abode, so just explain that he was taking one elephant through the hole of a needle, he is pulling an elephant this side and this side. All right. So when you again approach the Brahmin, the Brahmin said, "Oh, you have seen a lot?" "Yes." "So what was you doing?" "He was taking one elephant through the hole of a needle, he is pulling an elephant this side and this side." "Oh, therefore I have no faith in your, I have but a respect for your God. We don't believe all this nonsense." Then Narad could understand, this man has no faith. He simply reads book, that's all. And when he went to the cobbler, he also asked, "Oh, you have seen what Narayan was doing?" He also said that he was doing like this. Oh, he began to cry. "Oh, my Lord is wonderful. Oh, he can do anything." So Narad inquired, "So, do you believe that Lord can push one elephant through the holes of a needle?" "Oh, why not? I must believe." "Then what is your reason?" "Oh, my reason. I am sitting under this banyan tree, and so many fruits are falling daily, and in each fruit there are thousands of seeds, and each seed there is a tree. If in a small seed there can be big tree like that, is it very impossible to accept that Krishna is putting one elephant through the holes of a needle? He has kept such a nice tree in the sea. So this is called belief. The unbeliever and believer means the believers, they are not blind believers. They have reason. If by Krishna's process, by God's process or nature's process, such a big tree can be put within the small seed, is it very impossible for Krishna to keep all these planets floating in his energy? So we have to believe. We have no other explanation. But we have to understand in this way. Our reasoning, our argument, our logic should go in this way. So those who are devotees, just like the cobbler, he may be a cobbler, they believe everything. And those who are not devotees, they will say, "Oh, these are all bluffs. These are all bluffs." But they are not bluffs. It is simply meant for the devotees, they can understand. The non-devotees, they cannot understand. হরে কৃষ্ণ। বলুন, কেউ কি বুঝতে পেরেছেন আপনারা ইংলিশে যে স্টোরিটা কি দেখার প্রভুপাদ কি বলতে চেয়েছেন? কে বলতে পারবেন দেখে হাত তুলুন তো। শ্রেষ্ঠ মাতাজি আছেন নাকি? আছে? হরে কৃষ্ণ প্রভু, আমি একটু একটু বুঝতে পারছি।
আচ্ছা, বৃন্দা মাতাজি বুঝতে পেরেছি, কি বলুন। বৃন্দা মাতাজিটা শুনি, তারপর অন্য কেউটা শুনি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, এই গল্পটা আগে বলেছিলেন। দেখি বলো, আরেকবার রিপিট করুন, কি বলা হয়েছে শুনি। প্রভু, যে একটা ব্রাহ্মণ ছিল আর মুচি ছিল। তো একদিন নারদ মুনি পৃথিবীতে এসেছিলেন। তারপর উনি মানে ঘুরছিলেন। তারপর ব্রাহ্মণের সাথে দেখা হয়েছিল। আর ব্রাহ্মণ জিজ্ঞাসা করছিল, আমি কবে ভগবত ধামে যাব। তো নারদ মুনি বলেছিল, ঠিক আছে, আমি যখন বৈকুণ্ঠে যাব নারায়ণকে জিজ্ঞেস করব। তো নারদ মুনি আরেক রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর দেখলেন যে গাছের নিচে একটা মুচি বসে রয়েছে। তো মুচি জিজ্ঞেস করলো নারদ মুনিকে যে, নারদ মুনিকে দেখে শ্রদ্ধার সহিত প্রণাম করলো। তারপর বললো যে, আপনি কি দয়া করে জিজ্ঞেস করতে পারবেন নারায়ণের কাছে গেলে যে আমি কবে ভগবত ধাম যাব। তো বললো, ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। তো নারদ মুনি নারায়ণের কাছে বৈকুণ্ঠে গেলে তিনি জিজ্ঞেস করলেন যে, আমার আজকে একজন ব্রাহ্মণ আর মুচির সাথে দেখা হয়েছিল। তো ওরা আমাকে জিজ্ঞেস করতে বলেছিল যে তারা কবে ভগবত ধাম যাবে। তো নারায়ণ বলল যে, ব্রাহ্মণ কবে যাবে সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু মুচি মুচি আহ মুচি মৃত্যুর পরে ভগবদ্ধাম আসতে পারবে। তো নারদ মুনি জিজ্ঞেস করেছিল যে, মুচি এই কেন জন্মেই নারদ। আমার মুচি এই জন্মেই আমার কাছে চলে আসবে। হ্যাঁ, এই জন্মে মৃত্যুর পরে আমার কাছে চলে আসবে। তারপর তারপর বলেছিল যে, কেন ব্রাহ্মণ কেন যেতে পারবে না। ব্রাহ্মণ তো খুবই শ্রদ্ধার সহিত আমাকে জিজ্ঞেস করেছিল। বললো যে, ঠিক আছে, তুমি এটা পরীক্ষা করার জন্য আমি তোমাকে একটা কথা বলছি, এটা ওদেরকে বললো। তো আহ, নারায়ণ বলেছিল যে, তুমি বলবে যে আমি একটা সূচের ভিতর একটা হাতিকে ঢুকাচ্ছি আর বের করছি। তো এটা বলবে, তারপর দেখবে ওদের রিয়াকশনটা কি। তো নি- তারপর পৃথিবীতে এসে ব্রাহ্মণকে ব্রাহ্মণ নারদমুনিকে দেখে বলছিল, আপনাকে যে প্রশ্নটা করেছিলাম আপনি তো করেছেন। তো নারায়ণ কি বলেছিল। নারায়ণ তখন কি করেছিল পরে দিয়ে বলছিল যে, উনি একটা সূচের ভিতর একটা হাতিকে ঢুকাচ্ছেন আর বের করছেন। পরে দিয়ে তো ব্রাহ্মণ বলল যে, কি বলছেন যে এগুলি উল্টাপাল্টা কথা, যে কিভাবে সূচের ভিতর দিয়ে হাতিকে ঢুকাবে আর বের করবে। তো অনেক ভাবে মানে বিশ্বাস করতে চায়নি। তো নারদ মুনি সে স্থান ত্যাগ করে সেই মুচির কাছে গেল আর বুঝতে পারলো ব্রাহ্মণ কেন এই জন্মে ভগবানকে প্রাপ্ত হতে পারবে না। তো মুচির কাছে গিয়েছিল আর বলছিল যে, ভগবান ভগবান তখন কি করছিল। তো নারদ মুনি সে একই প্রশ্ন করেছিল। আর ওনার চোখে জল এসে পড়েছিল। পরে তো বলছে যে, আপনি বিশ্বাস করেছেন যে সূচের ভিতর হাতিকে ঢুকাচ্ছে আর বের করছে। তো বললো, হ্যাঁ, একটা ছোট বীজের ভিতর যখন এত বড় বটবৃক্ষ থাকতে পারে, তাহলে এই সূচের ভিতর দিয়ে হাতিকে নিয়ে আসা বের করা, এটা তো না না, ভগবানের নিত্যদিনের কাজের এখানটাই মতো। প্রভুপাদ এখানে খুব সুন্দর বিশ্লেষণ করে বলেছেন যে মুচি বট গাছের নিচে বসে কি করছিল, সে সে জুতো সেলাই করছিল। তো তখন সে বট গাছটা কি করেছে, নারদকে দেখিয়েছে। বলছে, দেখুন দেখুন, এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, যে আমি বসে আছি এখানে, আমি এখন জুতা সেলাই করছি, কিন্তু এখানে কত বটবৃক্ষের ফল এখানে পড়ে আছে। আর এত বটবৃক্ষের ফল পড়ে আছে এখানে, একটা বটবৃক্ষের ফলের মধ্যে থেকে দেখুন কত শত সহস্র বীজ এখানে ভিতরে লুকিয়ে আছে। আর এই একটা বীজ থেকে কত অসংখ্য অসংখ্য এরকম বৃহৎ বৃহৎ বটবৃক্ষ সৃষ্টি হচ্ছে। তো ভগবানের দ্বারা একটা সূচের ভিতর হাতিকে ঢুকানো, বের করা, এটাকে করা অসম্ভব কি আছে। একটা ছোট বটবৃক্ষের বীজের মধ্যে যদি এত বড় বৃহৎ বৃহৎ বটবৃক্ষ যদি লুকিয়ে থাকে, তাহলে হাতিকে বের করা, ঢুকানো, বের করা, এটা কোনো ব্যাপার না ভগবানের। তারপর কি হয়েছে? প্রভু, এইটুকুই। আচ্ছা, তো এরপরে শিক্ষা হচ্ছে, তো প্রভুপাদ বলছেন যে এই ব্রাহ্মণের, সে শাস্ত্র পণ্ডিত হতে পারে, সে শাস্ত্রীয় পড়াশোনা করতে পারে, কিন্তু তার ভগবানের প্রতি 1% বিশ্বাস হয়েছিল। তো আমরা আমাদের এই কৃষ্ণ মহানবমীতে জীবনে আমরা দেখেছি, যারা আমরা কৃষ্ণ মহানবমীতে অনুশীলন করার জন্য প্রয়াসী হয়েছি, আমরা যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি যদি যথেষ্ট বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা যদি না থাকে, তাহলে তাহলে কিন্তু আমাদেরও এই ব্রাহ্মণের মতোই দশা হবে। ভগবান কিন্তু তিনি দেখছেন, হৃদয়ের কথা জানে গৌরা। গৌরা মানে ভগবান কৃষ্ণ, তিনি দেখছেন কেমনে দিবে ফাঁকি, তাকে ফাঁকি কিভাবে দিব। সেজন্য ভগবান যে তিনি আমাদেরকে দেখে তিনি আমাদের জন্য এত কিছু
বিচার বিবেচনা করে রেখেছেন, যদি বিশ্বাসটা যদি দৃঢ় এবং স্থির না হয়, তাহলে ব্রাহ্মণের মতো দশা হবে। প্রভুপাদ বলছেন, বিশ্বাস কারা করে? যারা বিশ্বাস করবে যে ভগবান তিনি এই জগতে সমস্ত কিছু সুন্দর মতো নিয়ন্ত্রণ করছেন, সমস্ত কিছু পরিচালনা করছেন, সমস্ত কিছুর মধ্যেই ভগবানের শক্তি রয়েছে, হ্যাঁ, তাদের কাছে ভগবান প্রাপ্তিটা খুব সহজ হবে। যেভাবে নারদ মুনি দেখতে পেলেন এই কবলার বা এই মুচিকে ভগবান কি করেছে, খুব শীঘ্রই কৃপা করেছেন, এই জন্মের পরে সে আমার কাছে ফিরে আসবে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। কি বলছি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। যদি আমরা শ্রদ্ধা সহকারে যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করি, তাহলে সমস্ত কর্ম আমাদের কি হবে, সাধিত হবে। তো তাহলে আমরা এই স্টোরি থেকে এটা শিখতে পারলাম, আমাদের উৎসাহ এবং ধৈর্য ও বিশ্বাস সহকারে যত আমরা কৃষ্ণ ভক্তি অনুসরণ করবো, তত আমরা কৃষ্ণের কৃপাটা অনুভব করতে পারবো। সেজন্য এই বিশ্বাস সম্পর্কে আমি আপনাদেরকে এই কাহিনীর কথা বললাম। তো এভাবে বিশ্বাস ছিল কার? প্রহ্লাদ মহারাজের। প্রহ্লাদ মহারাজের দেখুন কি বিশ্বাস, ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস ও নির্ভরশীলতা। প্রহ্লাদ মহারাজ 5 বছরের একটি বালক, তার পিতা হিরণ্যকশিপু অনেক আশা নিয়ে ষণ্ড এবং অমর্কের গুরুকুলে পাঠান। সেখানে কিছুকাল থাকার পর প্রহ্লাদ ফিরে এলো, আর তার পিতা হিরণ্যকশিপু তাকে তার কোলে বসিয়ে হম আদর করে স্নেহের সাথে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? যে আমার প্রিয় পুত্র প্রহ্লাদ, তুমি গুরুকুলে কি শিক্ষা অর্জন করেছো? উত্তরে প্রহ্লাদ মহারাজ বলেছেন, প্রহ্লাদ উত্তর দিয়ে তার পিতাকে বলছে, হিরণ্যকশিপু বলছে। তখন এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, এটা আমি একবারই একজন মহারাজের কাছ থেকে শুনে 2-3 বার চর্চা করার পরে মুখস্থ হয়ে গেছে। আপনাদের মতো বয়সে থাকার সময় যখন আহ 18-17-18 বছর বয়স থেকে এই শ্লোকটা আবার প্রথম শ্লোক মুখস্থ করেছে। এটা শ্রীমদ ভাগবতের প্রথম 7ম স্কন্ধের 5ম অধ্যায়ে 5 নম্বর শ্লোক। শ্লোকটা আমাদের প্রত্যেকেরই মুখস্থ করা উচিত। কি বলছে? প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বলছে, তৎসাধুমন্যে অসুরবর্জ দেহি নাম সদা সমুদ্দিগ্মধিয়ামসদগ্রহাৎ হিতাত্মপাতম বিহন্দ কূপম বনম গত যদ্দা হরিরমাশ্রয়েত। উত্তরে কি বললেন? অরণ্যকূপ অনুবাদটা পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু। প্রহ্লাদ মহারাজ উত্তর দিলেন, হে অসুর শ্রেষ্ঠ দৈত্যরাজ, আমার গুরুদেবের কাছে আমি জেনেছি যে যারা তাদের অনিত্য দেহকে কেন্দ্র করে গৃহবধ জীবন যাপন করে, তারা জলশূন্য অন্ধকূপে অবশ্যই দুঃখ দুর্দশা ভোগ করে কেবল উদ্বেগ প্রাপ্ত হয়। মানুষের কর্তব্য সেই পরিস্থিতি পরিত্যাগ করে বনে গমন করা, বিশেষ করে বৃন্দাবনে, এবং সেখানে কৃষ্ণ ভবন অমৃতের পন্থা অবলম্বন করে পরমেশ্বর ভগবানের শ্রী হরির পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা যায়। শ্রীমদ্ ভাগবত 7:5-5। তো 7ম স্কন্ধের 5ম অধ্যায়ে 5 নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজ পিতা কশিপুকে বলছে, হে অসুর শ্রেষ্ঠ দৈত্যরাজ, আমার পিতা হিরণ্যকশিপু, হে আমার পিতাশ্রী, আসলে আমি আমার গুরুদেবের কাছ থেকে এই শিক্ষাটাই লাভ করেছি। যারা এই অনিত্য দেহকে কেন্দ্র করে শুধুমাত্র এই গৃহের মধ্যেই থাকতে চায়, গৃহবতী জীবনযাপন করতে চায়, তারা কেমন কেমন জীবনযাপন করে দেখবেন আপনি। জলশূন্য অন্ধকূপ, কূপ দেখেছেন আপনারা? কূপ কূপ যে কূপের মধ্যে জল না থাকলে, সে কূপের মধ্যে যদি কাউকে যদি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, যারা কূপ চিনেন, কূপের মধ্যে থেকে জল তোলা হয়, দেখেছেন কারা কারা? কূপ চিনেন কারা কারা? হ্যাঁ, সেই কূপের মধ্যে যদি জল না থাকে, সেখানে যদি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, তাহলে সেখানে সে কি করবে? শুধু উদ্বেগ উৎকণ্ঠাই ভোগ করবে। সে জলশূন্য অন্ধকূপে পতিত হয়ে কেবল দুঃখ দুর্দশায় ভোগ করবে। জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখটা সে সবসময় শুধু ভোগ করবে, উদ্বেগ উৎকণ্ঠায় থাকবে। সেজন্য হ্যাঁ আমার পিতা হিরণ্যকশিপু বাবা, আমি আমি আমার গুরুদেবের কাছ থেকে এটা শিখেছি। এই জন্য এই দুঃখ কষ্ট থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে হরির পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে, ভগবান কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে।
যখন আপনি ভগবান কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করবেন তখন আপনি এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবেন। বিশেষ করে এরকম মাহাত্ম্যপূর্ণ স্থানে বৃন্দাবনে গিয়ে আপনার কি করা উচিত? কৃষ্ণের চরণে সমর্পিত হওয়া উচিত। শ্রীল প্রভুপাদ বলছেন, যেখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। হ্যাঁ, তো বৃন্দাবন আমরা নিজেরা ঘরকেও বৃন্দাবন বানাতে পারি। শুধু সংকীর্তন যজ্ঞের অনুশীলন করলেও সেটা বৃন্দাবন স্থানের মতো পরিণত হবে। সেজন্য বাবা উচিত হচ্ছে এই হরির গুণনাম কীর্তন করা। এটা হচ্ছে প্রকৃত শিক্ষা। প্রহ্লাদ মহারাজের কি দৃঢ় বিশ্বাস, ভালোবাসা ভগবান, এই বিশ্বাসের ফলে তিনি ভগবানকে সবসময় তিনি দর্শন করতে পেরেছেন। তিনি ভগবানকে সবসময় সমস্ত বস্তুতে তিনি দর্শন করেছেন। আর তার পিতা এই কথা শুনে তাকে ধাক্কা মেরে এক লাথি মেরে তাকে ফেলে দিয়েছে, কোথায় কোল থেকে ফেলে তাকে গড়িয়ে গড়িয়ে নিচে ফেলে দিয়েছে। ওকে আমি পাঠিয়েছি হরিকে ভগবান বলার জন্য, হ্যাঁ, কিন্তু হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ তাই সেটাতে কোনো দুঃখ পেলেন না, বলছে হরি তো সব জায়গায় অবস্থান করছে। তখন হিরণ্যকশিপু বলছে, তোর হরি কোথায় আছে বল। আমার হরি সর্বত্রই আছে। কোথায় আছে? সর্বত্র আছে, গাছের মধ্যে আছে, তোমার হৃদয়ের মধ্যে আছে, তোমার শূন্য হৃদয়ের মধ্যেও আছে, বৃক্ষ পাহাড় পর্বত সব জায়গায় হরি আছে। হরি কোথায় আছে এই ভিডিওতে আপনাদের একটু দেখাতে চাই, দেখুন সবাই। হরি হরি কোথায় সবার হৃদয়ে কিভাবে আছে তার একটা আমরা ভিডিও এখন দেখব, সবাই দেখুন। হরি কোথায় অবস্থান করছে আমরা এখন একটু ভিডিও দেখব। সবাই দেখুন। কৃষ্ণ বাবু, আমি একটু ক্লাস থেকে বেরোচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা আপনারা দেখুন। नारायणाय नमो नमः वासुदेवाय नमो नमः नारायणाय नमो नमः वासुदेवाय नमो नमः आज तुमने दिए दर्शन अपने प्रिय हर पल हर दिशा तुम बसे अपनी सुध बुध में हारा मेरा बस तू ही सहारा तुझसे तुझको है चाह लिया बादलों में गोते लगाऊं सागर में उड़ता जाऊं खुद को मैं रोक न पाऊं थाम लो जरा
তো আমরা দেখতে পেয়েছি যে আসলে ভগবানের প্রতি বিশ্বাস কেমন ছিল, সেটা তার একটা প্রমাণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের শিক্ষা থেকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, যে আমাদের প্রত্যেককে ভগবানের প্রতি এরকম হম বিশ্বাস এবং ভালোবাসা যদি ভগবানের প্রতি থাকে, সমস্ত বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি। ঠিক আছে? তো এখানে কি বলছে মাধব প্রভু, এটা পড়ুন তো। প্রহ্লাদ মহারাজ ছিলেন খুবই স্পষ্টবাদী এবং তাই তিনি তার পিতার নিকট সরল কিন্তু দৃঢ় ভাবে উপস্থাপন করলেন যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি হচ্ছে জীবনের পরম লক্ষ্য। 5 বছরের একটি বালক কিভাবে এত বেশি জানলো তা দেখে হিরণ্যকশিপুর খুব আশ্চর্য হয়ে যান। তিনি তখন এটা ষণ্ড হবে, ষণ্ড। তিনি তখন জন্য ও অমর এর 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 কাছে জিজ্ঞাসা করলেন, এর প্রহ্লাদ কোথা থেকে এই শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু তা ছিল ও খণ্ড ও অমরকের অজ্ঞাত ও প্রকৃতপক্ষে প্রহ্লাদ নারদ মুনির নিকট থেকে এ মহাগর্ভেই এই জ্ঞান শ্রবণ করেছিল। তার মানে মাতৃগর্ভেই মহাগর্ভটা, এটা হবে মাতৃগর্ভে, আর হচ্ছে ষণ্ড। ষণ্ড ও অমর হচ্ছে অসুরদের মানে গুরুকুলের শিক্ষক। তারা তাদের কাছে পাঠিয়েছিল হিরণ্যকশিপু শিক্ষা লাভ করানোর জন্য। এখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে, এই প্রহ্লাদ এ হরির শিক্ষা কিভাবে পেয়েছে? আমি তো তোমাদেরকে হরির শিক্ষা দিতে বলিনি। তখন তারা বলছে, না না, আসলে গুরু রাজা মহাশয়, আমরা তো আসলে তাকে তো হরির শিক্ষা দিইনি, আপনি ভগবান, হিরণ্যকশিপুই ভগবান, সেটাই তো শিখিয়েছে। কিন্তু সে তো হরিকে ভগবান বলছে। কিন্তু সে শিক্ষা সে কিভাবে পেয়েছে? মাতৃগর্ভে থাকাকালীন সময় থেকে সে পেয়েছে। সেজন্য কোনো মায়েরা যখন সন্তান সম্ভবা হয়, তখন তারা মাতৃগর্ভে সন্তান আসার সময়ের সাথে সাথেই তাদের কি করা উচিত? ভগবানের দিব্য নাম গুণকীর্তন এ সমস্ত কথা বেশি বেশি শ্রবণ করা উচিত। যেভাবে নারদ মুনি সেই মাতা কয়েদুকে, প্রহ্লাদের মায়ের নাম হচ্ছে কয়েদু, সেই কয়েদুকে এই ভাগবতমের কথা শোনানোর ফলে প্রহ্লাদ এরকম বিশাল বড় ভক্ত হয়ে গিয়েছিলেন। অসুরের কোলে জন্মগ্রহণ করলো, মহান ভগবত ভক্ত পরিণত হয়েছিলেন। সেজন্য এখান থেকে আমাদের অবশ্যই উচিত হচ্ছে কি করে ভগবানের বিশ্বাস এবং ভালোবাসা দুটোকে উপস্থাপন করা উচিত। তো এখন এখানে একটা সাইন্টিফিক কথা আপনাদেরকে শোনাবো। বিজ্ঞান ও বিশ্বাস নিরপেক্ষ নয়। বৈজ্ঞানিকদের মনে সবসময় বড় রোগটি হলো এই যে বৈজ্ঞানিক পরীক্ষণের দ্বারা প্রমাণিত না হলে তারা কোনো কিছুকে বাস্তব বলে বিশ্বাস করেন না। যখন একজন বৈজ্ঞানিক কোনো উক্তি করেন বা বৈজ্ঞানিক পরীক্ষণের মাধ্যমে তিনি সেই উক্তিটি সমর্থন করেন, তখন প্রত্যেকেই তা সম্পূর্ণভাবে বিশ্বাস করেন এবং কেউ কোনো প্রশ্ন করেন না। এই সকল বৈজ্ঞানিকদের কাছে যখন আমরা আত্মা সম্বন্ধে বলি, তাদের গতানুগতিক উত্তর হলো, কেমন করে একজন ব্যক্তি আত্মার উপস্থিতিকে আবিষ্কার করতে পারে? যেহেতু যন্ত্রের সাহায্যে কাজ করতেই তারা অভ্যস্ত, তাই বৈজ্ঞানিক পরীক্ষণের সাহায্যে আত্মাকে আবিষ্কার করা যায় কিনা সে সম্বন্ধে তারা অবাক হয়ে ভাবেন। যাই হোক, বৈজ্ঞানিকদের এই কথা স্বীকার করতে হবে যে এমনকি তাদের নিজস্ব বৈজ্ঞানিক এলাকাতেও বহু ঘটনা রয়েছে যে পরীক্ষণের সাহায্যে প্রমাণ করা যায় না। ঘটনা হলো এই যে আত্মা রয়েছে, কিন্তু তার অস্তিত্বকে উপলব্ধি করতে হলে আমাদের যথার্থ ব্যক্তি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরু পরম্পরার ধারায় তার প্রতিনিধি গুরুর কাছ থেকে আমাদের গ্রহণ করতে হবে। সেজন্য মানসিক জল্পনা কল্পনাকারী যে তথ্য, মানে আমরা যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না, এটা হচ্ছে বিজ্ঞানীদের একটা বিশাল মতামত। তো আমরা তো পৃথিবীতে অনেক কিছুই দেখতে পাই না, তাহলে কি আমরা সেগুলোকে অবিশ্বাস্য মনে হবে? সেজন্য এই ধরনের ভ্রান্ত মতবাদ আমরা যেন আমাদের মনের মধ্যে না আনি। না না, আমরা সুন্দর মতো ভগবান কৃষ্ণের উপদেশ, যা কৃষ্ণ আমাদেরকে দিয়েছেন সেই উপদেশ অনুসারে যদি চলি, তাহলে আমরা এই বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারবো। প্রত্যেকের জন্য সেই একই নির্দেশ দেওয়া হচ্ছে। সেজন্য বিজ্ঞান এবং বিশ্বাস হচ্ছে কি নিরপেক্ষ। বিজ্ঞান ও বিশ্বাস নিরপেক্ষ নয়।
বৈজ্ঞানিক সম্প্রদায় সম্প্রদায়ের প্রত্যেকে জানেন যে অঙ্কশাস্ত্র বিদগণ নামক একটি কাল্পনিক সংখ্যা ব্যবহার করেন, যা হলো এর মানে এখানে কিছু সংখ্যার কথা বলা হচ্ছে, এই বর্গমূল স্বাভাবিক সংখ্যার মধ্য দিয়ে মানে এর কি করা হয়, এই সংখ্যাটিকে অন্তর্ভুক্ত করা যায় না। তো এইভাবে গণিতের গুরুত্বপূর্ণ শাখাগুলি কাল্পনিক এককের উপর নির্ভরশীল। এটা আন্তাজি ভাবে তারা কি করে, সে নির্ভর করেই তারা সেই বিশ্লেষণ করে। তো যেমন যারা বিশ্লেষণ করে বা গবেষণা করে, সে আপেক্ষিক তত্ত্ব গণিতের এই সাব বি বি এর সাহায্যে ব্যক্তিটিকে এই জটিল তত্ত্ব বা সমস্যার সমাধান হতে পারে না। একইভাবে এই সংখ্যাটির অস্তিত্বকে অস্বীকার করা যায় না, তবুও তা প্রমাণ করার মতো কোনো পরীক্ষা নেই। অনুরূপভাবে পরিসংখ্যান শিল্প ক্ষেত্রে বৈজ্ঞানিকগণ তাতে তত্ত্বসমূহ এবং যুক্তিগুলোকে ব্যাখ্যা করতে বিভিন্ন রকমের কল্পনা প্রসূত নকশা, যেমন অ্যাঞ্জেল অর্থাৎ সমগ্র দৃষ্টিতে কোনো বিভিন্ন বস্তুর বিভিন্ন অংশ, এসব ব্যবহার করে। এই সবকিছু পরীক্ষামূলক বিজ্ঞানের গণ্ডির বাইরে। সেজন্য বৈজ্ঞানিকগণ যদি এই সমস্ত কাল্পনিক এবং ধারণা প্রসূত নকশাকে গ্রহণ করতে রাজি থাকেন, তাহলে পরম বৈজ্ঞানিক ভগবান শ্রীকৃষ্ণের দেয়া অভ্রান্ত জ্ঞানকে গ্রহণ করা অসুবিধা কোথায়? আমরা এর একটা প্রমাণ পাচ্ছি। সেজন্য বলা হচ্ছে পরীক্ষামূলক বিজ্ঞানের গণ্ডির বাইরে আরেকটি বৈজ্ঞানিক তত্ত্ব হলো হেইজেনবার্গের নিশ্চয়তার তত্ত্ব। এই তত্ত্বে বলা হয়েছে যে কোনো বস্তুর অবস্থা বা ভর বেগ যুগপৎভাবে নির্ণয় করা অসম্ভব। গণিতের ভাষায় বলা হয়েছে যে উপাদান এবং ভরবেগ, ভর এবং বেগের উপাদান প্লাঙ্কের ধ্রুবক থেকে ক্ষুদ্রতর হতে পারে না। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তারা এটা আরো বেশি ভালো জানতে পারবে। সেজন্য বর্তমানে কোনো পরীক্ষামূলক কৌশলে এই তত্ত্বে প্রমাণ করতে পারে না। তাই পরীক্ষামূলক প্রমাণ যে তাদের সামর্থ্যের বাইরে, তা যেটা সমগ্র পৃথিবী বৈজ্ঞানিকগণ এই বিবৃতিকে বাস্তব বলে স্বীকার করে। অনুরূপভাবে ধার মোডা ইনামিক্স এর তৃতীয় সূত্রটি প্রমাণ করার মতো কোনো বৈজ্ঞানিক পরীক্ষণ নেই, বা প্লাঙ্ক যেভাবে এই সূত্রটি উপস্থাপিত করেছেন তাতে বলা হয়েছে যে চরম শূন্য মাত্রায় একটি যথার্থ স্ফটিকের পরম তাপমাত্রা অবধি উন্নত তাপমাত্রার অনুপাত হলো শূন্যের সমান। বাস্তব পক্ষে এই পরম তাপমাত্রা বা অবধি উন্নীত তাপমাত্রার অনুপাত তথা চরম এন্ট্রপিকে পিকে কে সরাসরি ভাবে পরিমাপ করার কোনো উপায় নেই। অতএব এই তত্ত্বের প্রমাণ পরীক্ষামূলক বিজ্ঞানের আওতার বাইরে। তো এই হচ্ছে মোটামুটি আমরা আমাদের আজকের একটা যে সেশন আমরা পেয়েছি, যেখানে আমরা বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো বিশ্বাস যদি না থাকে তাহলে আমরা এই ভগবত ভক্তিতে আমরা এগোতে পারবো না। সেজন্য শিল প্রভুপাদ আমাদেরকে বলছেন, আমাদের ইসকন সোসাইটি নির্মিত হয়েছে শুধুমাত্র দুইটা বিষয়ের মাধ্যমে। একটা হচ্ছে ভালোবাসা, আর একটা হচ্ছে বিশ্বাস। তো আমরা বিশ্বাসের গুরুত্ব শুনলাম। ভগবত গীতার কত অধ্যায় কত নম্বর শ্লোকটা পড়লাম, মুখস্থ করতে বলেছি? কার মনে আছে দেখি, বলুন। 18 অধ্যায়ের 63 নম্বর শ্লোক। এই শ্লোকটা প্রত্যেককে মুখস্থ করতে হবে। আমি শ্লোকটা গ্রুপে দিয়ে দিচ্ছি। 18 অধ্যায়ের 63 নম্বর শ্লোক পড়া থাকবে। আগামী ক্লাসে আপনারা এই পড়া প্রত্যেককে দিতে হবে। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী ক্লাসে আমি চিন্তা করলাম প্রথম ক্লাস থেকে দশম ক্লাস পর্যন্ত যা আলোচনা হয়েছে তার একটা আহ তার একটা পুনরালোচনা আমরা করে এর পরের সপ্তাহে পরীক্ষা নিলে ভালো হবে। আগামী ক্লাসে আমরা প্রথম ক্লাস থেকে দশম ক্লাস পর্যন্ত একটা পুনরালোচনা করব। এর পরের সপ্তাহে আপনাদের পরীক্ষা, ঠিক আছে? আগামী ক্লাস পরীক্ষা হবে না, এর পরের সপ্তাহে পরীক্ষা হবে। আগামী ক্লাসে আমরা একটা প্রথম ক্লাস থেকে দশম ক্লাস পর্যন্ত একটা পুনরায় আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ সকলকে।